দুনিয়ার কুল কায়নাত আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, তাই তেনার জন্য আমরা সকলে দরুদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে বায়ানের যে দুনিয়াতে পেরেশানি, মুসিবত, কষ্ট, নির্যাতন আজ মুসলমানের উপরেই বেশি কেন হবে? ফিলিস্তিনে বাচ্চা ছেলে যে দুনিয়াতে আসার পর না কারো ক্ষতি করার ক্ষমতা রাখে, না কারো করেছে, আর না তার গোনা আছে, তাকে জুলমান তার উপরে যুদ্ধ করে তাকে হত্যা করা হয়। আল্লাহ তাআলা তো দয়ালু, এগুলো দেখতে পাই না, অনেকগুলো মুক্তি নেই সব বলবে। তো এই বিষয়ে আমরা জানবো যে এগুলো হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলা কেমন, এবং এই বিষয়ে ইসলাম কি তথ্য দিতে চায় মানুষ। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে সর্বদিক থেকে সর্বহালতে সুখ স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে জীবনযাপন করছে, এমন কোন ব্যক্তি নাই। মানুষের কোনো না কোনো পেরেশানি লেগে আছে। আজ আমি পয়সা পাবো, আমার শরীর খারাপ, আজ আমার শরীর ভালো আছে, আমি গরিব। কারণ পয়সা আছে, শরীর আছে, কিন্তু সমাজে তার সম্মান নেই। কারণ সম্মানও আছে, পয়সাও আছে, শরীর সুস্থ, কিন্তু সে এত ব্যস্ত যে নিজে আরাম করার সময় কিন্তু পায় না। দুনিয়াতে অনেক মাল কামিয়েছে, রাত্রে ঘুমটুকু হয় না, ট্যাবলেটের দ্বারাই ঘুম নিতে হয়। তো দুনিয়ায় এমন কোন মানুষ নেই যে পেরেশান নেই। আজকে আমি মনে করি যে আজকে আমি সব থেকে বড় হতভাগা, আর আমার উপরে দুনিয়ার সব থেকে বড় মুসিবত এসে পড়ে। আমি সব থেকে বড় দুনিয়ার হতভাগা, আমার কাছে যত পেরেশানি আর যত মুসিবত সব আমারই উপরে, আমারই ঈশ্বরের যে ভালো জন্য তার কাছে 5 মিনিট বসে থেকে বুঝতে পারবো, সে আর তার পেরেশানি বলতে শুরু করবে। তার অর্থ কি? দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে সে পেরেশানি মুক্ত দুনিয়াতে জীবন যাপন করছে। কারণ দুনিয়া জায়গাটাই এমন যেখানে আরামের জায়গা নয়, এখানে কষ্টের সাথে জীবন যাপন করতে হবে। এই দুনিয়াকে জান্নাত বানানো হয়নি ভাই, আরামের জায়গা জান দুনিয়া নয়। আরামের জায়গা হচ্ছে কি? জান্নাত, দুনিয়া নয়। আজকে মানুষ যারা গরিব তারা মনে করে আমরা বড়ই কষ্ট জীবন যাপন করছি। যে পয়সা হলো তারও কষ্ট আছে, যে শরীর সুস্থ তারও কষ্ট আছে। সবাই কষ্ট আলাদা আলাদা রকম, বিভিন্ন রকম। কেউ মানসিক দিক থেকে কষ্ট, কেউ শারীরিক দিক থেকে কষ্ট, কেউ আর্থিক দিক থেকে কষ্ট। তো পার্থিব জীবনে সমস্ত মানুষ কোনো না কোনো কষ্টের সাথেই জীবন, এটাকে অস্বীকার করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মানুষের মুমিনের উপরে, কোরআন এবং হাদিসকে যদি দেখা যায় যে কয়েকটা কারণে মুমিনের উপরে কষ্ট আছে। কয়েকটা কারণে। সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারায় 155 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ والثمرات وبشر الصابرين। সর্বপ্রথম কারণ, যে সমস্ত ভালো আছে তাদের বিষয়ে বলছে যে দুনিয়ার মানুষ দেখুন যে আমার যে প্রিয় বান্দা, প্রকৃত বান্দা, যে আমার মুসিবত দেওয়ার পরেও সে আমার উপরে ধৈর্য ধারণ করে, আমার রাস্তা থেকে দূরে সরে যায় না। দুনিয়ার মানুষকে দেখাতে চায় নিজের প্রকৃত বান্দাদেরকে মুসিবত দান করে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি, কিছু ভয় থেকে তারা, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অথবা জান, মাল এবং ফসল, ফল ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা, জান, মাল, ফসল এই সবের ক্ষয়ক্ষতির দ্বারা। ওয়া বাশশিরিস সাবিরিন, সুসংবাদ যারা এই সমস্ত বিষয়ে ধৈর্য ধারণ। এটা কি বলছে আল্লাহ? যে কখনো ভয়, ওয়ানাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো গরিবি, পূর্বত মানব দিক কম,
কখনো জান সাহাবাই কেরামরা হাজারো জান কোরবান করতে হয়েছে এই হয়েছে না ভাই? বুঝতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেনার একটারও ছিল দুনিয়াতে জীবিত নেই। আছে ভাই? আছে? আজ কি কোনো ব্যক্তির ছেলে মরে গেছে কি মারা করতে গেছে? যত সর্বনাশ যত কিছু আমারই পরে এসে গেছে, আমারই ছেলেটা মরে গেছে কম বয়সে। ভাই বুঝতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবী, শেষ নবী, আর আমাদের সব থেকে পছন্দনীয় উনি বান্দা। তেনার একটাও ছেলে দুনিয়াতে জীবিত নেই। আছে ভাই? আছে, একটা ছেলে জীবিত আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যে আমার প্রকৃত বান্দা আমি তাকে পরীক্ষা করব, না জানেন তারাই কখনো তাকে জানেন কি হচ্ছে কথা হবে ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদিক তারাই কখনো তার রুজিতে কমজোরি আছে। কিন্তু এই সবের বাওয়াজুদ ওয়া বাশশির সাবিরিন, তাদেরকে সুসংবাদ যারা এই সমস্ত কিছু পাওয়ার পর আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। দ্বিতীয়, আল্লাহ তাআলা বান্দাদেরকে কষ্ট দেয় বান্দার গুনাহকে কমানোর জন্য, তাদের গুনাহকে ধুয়ে মুছে দুনিয়াতে সাফ করে দিতে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে। আল্লাহ চায় না যে বান্দা যখন আমার কাছে আসবে তার গুনাহ কোনো বাকি থাকুক, সে দুনিয়াতে কেন সব শেষ করে আসো, আমার কাছে আসবে পূর্ণ পবিত্র হয়ে, আর সে শুধু জান্নাতের নিয়ামত পাবে। আল্লাহ এটা চায়, যার জন্য দুনিয়াতে নিজের বান্দাদেরকে একটু পেরেশানি দান। মুসলিম শরীফের হাদিস, মা ইউসরিকু মিন মুসলিমিন মিন নাসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুসনিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। যে যখন কোন মুমিন বান্দা, কোন মুসলিম ব্যক্তি কোন জানের পেরেশানি, চাইছে বিমারের দিক থেকে হোক, চাইছে কোনো কাজের কারণে কষ্টের দিক থেকে হোক, চাই কোনো জেহনি পেরেশানি, দিমাগি পেরেশানি, চাই অন্তরের দুঃখ ব্যথা হোক, এমনকি তাকে যখন কোনো কাটাও শরীরে বিঁধে যায় আর তার সেই কষ্ট হয়, তো আল্লাহ তাআলা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ তাআলা তার গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন কষ্ট দেন মুমিনকে? তার গুনাহ মাফ করার কারণে। কখনো কখনো আবার কষ্ট দেন আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদা আরো উঁচু করার জন্য, মুমিনদের মর্যাদা আরো উঁচু করার জন্য, তাদের মর্যাদা উঁচু করার জন্য। এই বিষয়ে আল্লাহ হাদিসের মধ্যে আছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে আইয়ুন নাসি আশাদ্দুল বালা, যে দুনিয়াতে কোন মানুষ সবথেকে বেশি পেরেশান, দুনিয়াতে কোন মানুষ সবথেকে বেশি পেরেশান? তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া। কারণ ভাই নবীরা সবথেকে বেশি কষ্ট পায়। কারা সবথেকে বেশি কষ্ট কারা করেছে দুনিয়াতে? নবীরা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা বলা হয় যে সমস্ত নবীদের কষ্ট যদি এক জায়গায় করা হয়, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দুনিয়াতে সবথেকে বেশি করে। আল আম্বিয়া ফাল আমসালু ফাল আমসাল, তারপরে যে নবীর তরিকায় চলবে তার উপরে সেই রকম কষ্ট আছে, আর তারা যারা অনুসরণ করে তাদের উপরে কষ্ট আছে। আমরা মুমিন মুসলমান, নবীর উম্মত, আল্লাহ আমাদের ভালোবাসেন, তো কষ্ট আসতেই পারে। মুখ থেকে খারাপ কথা, বাজে কথা, যে আল্লাহ কি আমাকে দিচ্ছে, এটা না শুনলেই হবে। আর সবর করলে ওদের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো মুসিবত পেরেশানি এসে যায়, ক্বালু ইন্না লিল্লাহি, আমরা তো সকলে আল্লাহরই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে তেনার কাছেই ফিরে যেতে হবে, আমরা তো তেনারই বান্দা। ভাই আল্লাহ বান্দাকে ভালোবাসে, তো যে বাপ নিজের ছেলেকে ভালোবাসে হতে পারে তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে? বাচ্চা ছোট না, খেলনা চাই এমন যেটা দেওয়া যায় না। বাচ্চা চাইছে আমাকে ফোন দাও, তো বাচ্চার ছিল ফোন দিতে কেন? এটা খারাপ জিনিস। বাচ্চা যদি মনে করে বাবা আমাকে ভালোবাসবে না, ভালোবাসছে না, এটা বাচ্চার ভাবা ঠিক হবে না।
বাপ তার ভালোর জন্যই তার এই আদরটা পূরণ করছে না, বাপ তাকে ভালোবাসে বলেই তার এই কথা পূরণ করছে না, তার আশা পূর্ণ করছে না। তো আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দার কোনটা উপকার কোনটা লাভজনক এটা আল্লাহ বেশি জানেন। আল্লাহ হাকিম, আল্লাহ সবথেকে বড় হিকমতওয়ালা, তিনি সবকিছু জানেন যে বান্দার জন্য কোনটা ফায়দাজনক আর কোনটা উপকার। আমি যেটা দোয়া চাইছি, আমি যেটা মনে করছি সেটা আমার জন্য উপকার রাখতে, এটা আমার থেকে বেশি কে জানেন বলো? আল্লাহ জানেন। আল্লাহ তাবারক তাআলা কখনো কখনো এরকম বান্দাদের নেকিকে কমানোর জন্য, আবার কখনো কখনো বান্দাদের মর্যাদাকে বুলন্দ করার জন্য মুসিবত দান করে, আবার কখনো কখনো বান্দাকে তার গাফলতি থেকে ফিরিয়ে আনার জন্য, সাবধান করার জন্য কখনো কখনো আয়োজন করে, কখনো কখনো মুসিবতের সঙ্গে। তো সেই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার বিষয়ে এরকম খারাপ কথা মুখে না আনা যে আমি ছিলাম দুনিয়াতে, আমার উপরে এত পেরেশানি, নাউযুবিল্লাহ। তওবা করব। তারপরে সর্বপ্রথম যদি কোনো মুসিবত এসে যায়, কোরআন হাদিসের আলোকে তার পন্থা কি দিয়েছে, তার সর্বপ্রথম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়া। এর অর্থ কি? আমরা আজকে আর অর্থই জানি ইন্না লিল্লাহ মানে কি? আমরা সকলেই আপনারই, আর আপনারই কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। তার অর্থ হচ্ছে আপনি যে ফেসলা পাঠিয়েছেন আমি তার উপরে রাজি আছি, যদিও আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, যদি আমার চোখ থেকে আমার ছেলে মারা গেছে, হুজুরের ছেলে ইন্তেকাল হয়েছে, কাসিম নাম 8 বছর প্রায় রেবায়াতের মধ্যে আছে, 8 বছর বয়সে ওনার ছেলে ইন্তেকাল করেছে। তো হুজুরের কষ্ট হয়, চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর মুখে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না আমি আল্লাহ তোমার ফেসলাকে মেনে নিয়েছি, চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, কিন্তু অন্তরে আল্লাহ ফেসলাকে আমি মেনে নিলাম। প্রথমে সর্বপ্রথম, দ্বিতীয় সবর করা, ধৈর্য ধারণ করা। না আল্লাহ যেটা করেছে এটা আল্লাহ করা, যাই করেছে আমার বুঝে আসুক না আসুক এটাই ঠিক ছিল, এটাই কি ছিল ভাই? এটাই ঠিক ছিল। তারপরে ধৈর্য ধারণ করা, মুখ থেকে অশ্লীল কথা, খারাপ কথা না বের। তারপরে সালাতুল হাজাত পড়া, আল্লাহর কাছে দোয়া চাওয়া, দোয়া করা যে আল্লাহ আমার উপরে ধৈর্য ধারণ করুন, আমার অন্তরকে ঠান্ডা করুন, আর যতটুকু সম্ভব নিজের মুসিবত পেরেশানির উপরে সদকা করা। এটা ইসলামী তরিকা, কিছুটা সদকা করা। তারপরও নিজের অন্তর যদি না মানে, কমসে কম খারাপ ধারণ না এনে এটা মনে করা যে আমার জন্য আল্লাহ তাবারক তাআলা আখিরাতে অনেক বড় সওয়াব রেখেছেন। আল্লাহ তাআলা আমার জন্য কি রেখেছেন? আখিরাতে অনেক বড় সওয়াব রেখেছেন। হতেই পারে না আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে পরীক্ষা করেছে, তো আমার জন্য বড় সওয়াব রেখেছেন। অথবা এই মনে করা যে আমার উপরে কোনো অনেক বড় মুসিবত ছিল, আল্লাহ তাআলা এই ছোট মুসিবতের দ্বারাই আমাকে উদ্ধার করেছেন, আমাকে ছোট মুসিবতের দ্বারাই আল্লাহ বড় মুসিবত থেকে উদ্ধার করেন, এই মনে করা। তো সেই জন্য মুখ থেকে এই না বলা যে ঈমানওয়ালারা সব থেকে বেশি আর মুসলমানরা সব থেকে বেশি কেন পেরেছেন হাল দুনিয়া। এটা হচ্ছে মুমিনদের শান। আল্লাহ তাআলা মুমিনকে ভালোবাসেন, কাফেরদেরকে পছন্দ করেন না। দুনিয়াতে কাফেররা অনেক ভালো কাজ করে, তো তাদের ভালো কাজের পরিণাম দুনিয়াতেই সুখ স্বাচ্ছন্দ্যের দ্বারাই আল্লাহ নিচে দেয়, কিন্তু আল্লাহ মুমিনকে দুনিয়াতে তার ফল দেয় না, তার আমলের ফল আখিরাতের জন্য রাখে। কোথায় রাখে রে ভাই? আখিরাতের জন্য রাখে। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, ইয়াওয়াদু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাহি আস-সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিমাকারিজ। তাই আফসোস যারা শান্তি স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে, তারা আফসোস করবে। এই আফসোস যখন দেখবে যে যারা দুনিয়াতে কষ্ট পেরেশানিতে ছিল, তাদেরকে যখন সেই কষ্ট পেরেশানির আখিরাতে বদলা দেওয়া হবে, তাই আফসোস
আজ দুনিয়াতে যদি আমার চামড়াকে কাঁচির দ্বারাই কাটা হতো, দুনিয়াতে যদি আমার চামড়াকে কি করা হতো ভাই, কাঁচির দ্বারাই কাটা হতো, কতই না ভালো হবে, তারা আফসোস করে। তো সেই জন্য দুনিয়ার পেরেশানি এই সমস্ত জিনিসে পড়ে আল্লাহর নিয়ামতকে অস্বীকার না করে, যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, সমস্ত মুসিবত আমাকেই দিয়েছে। আপনাকে ভালোবাসেন, এই জন্যই আপনার সাথে কিছু মুসিবত লেগে আছে। আর একটা জিনিস, ফিলিস্তিনে এত বাচ্চা কেন বসে ভাই, তাই না ভাই? আপনাকে কে বলে দিয়েছে যে ইসলাম নিয়ে আসলে আপনাকে কেউ মারতে পারবে? আপনাকে কে বলে দিয়েছে ইসলাম নিয়ে এলে আপনার বাচ্চাকে কতল করতে পারবে না? আপনাকে কে বলেছে যে ইসলাম নিয়ে আসলে আপনি সব থেকে বড় নিরাপত্তার অধিকারী হয়ে যাবেন? আপনাকে কে বলে দিয়েছে আপনি ইসলাম নিয়ে আসলে আপনাকে কেউ থাপ্পড় মারতে পারবে না, আপনাকে গুলি করতে পারবে না? ইসলাম নিয়ে আসার যদি এটাই মনে হয় অল পাওয়ারফুল হওয়া, তাহলে সাহাবারা কিন্তু কোরবানি দিয়েছে। তাদের ঈমান কি আমাদের থেকে কমজোর ছিল? হুজুরের দাঁত কেন ভেঙে গিয়েছে? আরে আমি তো আমার দুনিয়ার সিস্টেম, আমার ঘরেরও নিজাম ইসলামী নয়, আমার ফাইন্যান্সিয়াল সিস্টেম ইসলামী নয়, আমার এডুকেশন সিস্টেম ইসলামী নয়, আমার জীবনের সুন্নাত আর কোরআন হাদিসের নাম নাই। আমি দুনিয়ার সিস্টেমের, দুনিয়ার নিজামের গোলাম হয়ে গেছি। আর যে গোলাম হয় তার সাথে ব্যবহার করা হয়, গোলামি করা হয়, তার সাথে রাগের ব্যবহার করা হয়। আমার জিন্দেগিতে সুন্নাত নেই, আর আমি প্রশ্ন উঠাচ্ছি আমাকে কেন ভাবতে যাচ্ছে? তো দুনিয়াতে যদি এটাই মানে হতো ইসলাম মানে অল পাওয়ারফুল, তাই দুনিয়াতে কোনো আর অন্য ধর্ম থাকতো না, সবাই ইসলামের মধ্যে দাখিল হয়েছে। যে ইসলাম গ্রহণ করলে তাকে কেউ কি করতে পারবে? পারবে? কেউ করতে পারবে। তো ইসলাম মানে এটা নয়। তো সেই জন্য মুসিবত আসলে নিজের সবর করা হলো, ধৈর্য ধারণ করা। এই নয় যে আল্লাহ তাআলা আমাকেই দেখতে পেয়েছে সমস্ত মুসিবতে। আর তার সাথে সাথে যারা আল্লাহ ওয়ালি হয় তারা মুসিবতে সত্যিকারের ধৈর্য ধারণ করে। আমরা যদিও সচেতন সেটা উপলব্ধি করতে পারি না। তার একটা উদাহরণ, যে একটা ব্যক্তি অনেক পয়সা, একটা ব্যক্তি, আর এই যে কামিয়াবি আর অন্তরের সুখ দুটো আলাদা জিনিস। আজকে আমরা কামিয়াবি মনে করি অনেক মাল দৌলত, এই সমস্ত কিছু কামিয়াবি, এই সমস্ত কিছু কামিয়াবি, কিন্তু হাকিকাত এটা নয়। অন্তরের সুখ হচ্ছে সব থেকে বড় কামিয়াবি। একটা ব্যক্তি অনেক পয়সা, মানে অনেক পয়সার মালিক, আর তার জন্য সে কাউকে কতল করেছে, যার জন্য কাউকে মেরে ফেলেছে, হত্যা করেছে, আর সরকারি সম্মান জারি হয়েছে, তাকে এক সপ্তাহ পরে কতল করা হবে, কি করা হবে না, তাকে ফাঁসিতে চড়ানো হবে। ভাই তার অন্তরে সুখ থাকবে? সে যত ব্রিলিয়ান ট্রিলিয়ন কোটিপতির মালিক হোক, তার অন্তরে সুখ থাকবে? একটা ব্যক্তি তার কাছে পয়সা মালিক হয়েছে, দৈনিক খাতে মজদুরি করে, খায়, ঘুমায় না, তাকে ট্যাবলেট দিতে হবে ঘুমো, আর অন্তরে শান্তি আছে। সেই ব্যক্তিকে যদি অফার করা হয় এই মজদুরকে, ভাই তোমাকে এত কোটি টাকা, এত বিলিয়ন টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে, বাস এক সপ্তাহ পরে আমার যে 1000 টাকা আছে তুমি নিয়ে নাও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। ভাই দুনিয়ার কোন মানুষ কবুল করবে? দুনিয়ার কোন মানুষ কবুল করবে? তো অন্তরের শান্তি নেই, বাহ্যিক চাকচিক্য এটা নেই নয়। আর ইমানওয়ালা যে আল্লাহকে মানে না, তার অন্তর এই সমস্ত দিকে লটকে থাকে না, জুড়ে থাকে না। সে আল্লাহকে মানে, আল্লাহর শুকরিয়া আদায় করে। এই জন্যই হাদিসের মধ্যে এসেছে, মানুষ যদি দুনিয়াতে চলতে যায়, সে যেন দুনিয়ার দিক থেকে, নিজের থেকে কমজোর বান্দার দিকে ভাই, যে পয়সা আছে তার দিকে না দেখে, ভাই আমার বাইক আছে তো, যে সাইকেল নিয়ে যাচ্ছে তার দিকে, যাতে আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা বানতে পারি। আর আমি যদি দেখি যে 4 চাকায় চলে যাচ্ছে, তখন আমার আফসোস হবে, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেগুলো আমার চোখে আর পড়বে না, যে আফসোস আমার কাছে আর 4 চাকা নাই, সে নিয়ামতের নাশকরি করে। আর যে ব্যক্তি সাইকেল দেখবে সে বলবে না, কমসে কম আল্লাহ তাআলা আমাকে এত তৌফিক দিয়েছে যে আমি বাইক দেখছি, আলহামদুলিল্লাহ। অহংকার নয়, শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ
আল্লাহ আমাকে একটু বেশি নিয়ামত দান। আর দিনের দিক থেকে না, আমার থেকে যে বড়, যে আমার থেকে বেশি ইবাদত করে তার দিকে লক্ষ্য করতে বলা হয়েছে। আর আজকে দিনের দিক থেকে আমরা কাকে দেখি? এই যে কোনোদিন নামাজ পড়ে, আরে ভাই আমি তো অনেক ভালো হয়, কমসে কম জুমাতে তো যাচ্ছি, কি বলি ভাই, কমসে কম জুমাতে তো যাচ্ছি। হাদিসের পরিপূর্ণ খেলা। হাদিসে বলা হচ্ছে দিনের দিক থেকে নিজের থেকে বেশি ইবাদতকারীকে দেখো, যে তোমার থেকে বেশি ইবাদত করে। ভাই আমি জুমাতে কি কমসে কম 5 ওয়াক্ত তো দেখি, আফসোস করি যে আফসোস আমি 5 ওয়াক্ত ধরতে পারলাম না। ও কাকে দেখে? যে ওই বসে গুড়কে খাচ্ছে জুমার দিনে, ও তাকে দেখবে আরে এই তো নামাজি পড়ার কালকে দেখছি চল ভাই। এই হয়ে গেছে আমার পরিস্থিতি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি না, দিনের দিক থেকে, দিনের দিক থেকে নিজের থেকে উচ্চ র্যাঙ্কের বান্দার দিকে দেখো, আর দুনিয়ার দিক থেকে নিজের থেকে কমজোর বান্দাকে দেখো, তাহলে তুমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা বানতে পারবে। না হলে তোমার চোখে আল্লাহ তাআলার নিয়ামত ঠেকবে না, তুমি নাশকরি করে ফেলবে। আর নাশকরিকার বান্দার আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেয়। সেখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরগুজার বান্দা বানার তৌফিক দান করুন। আমরা সকলে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।